শুভ সন্ধ্যা। আপনাদের সাথেই আছি আমি শাকিলা মতিন মৃদুলা। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে আগামীকাল ঢাকায় এনটিভি হাইলাইটস এবং শিশু সাহিত্যিক আলী ইমামের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই আগামীকাল ঢাকায়। আগামীকাল ঢাকায় শুরুতেই জানিয়ে দিচ্ছি নাট্যোৎসবের সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হচ্ছে প্রাঙ্গণে মোট ২ বাংলার নাট্যমেলা ২০১৭। এই আয়োজনের শেষ দিন আগামীকাল সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে ভারতের কল্যাণী নাট্যচর্চা কেন্দ্র প্রযোজিত নাটক নুরুল দিনের সারা জীবন। নাট্যোৎসব চলবে ১৮ মার্চ পর্যন্ত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু একাডেমিতে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা এবং ছুটির দিনে বেলা ১১টা থেকে রাত ৮টা। এই সময় বইমেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। এবার জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। উত্তরার গ্যালারি কায়ায় প্রদর্শিত হচ্ছে শিল্পী রণজিৎ দাসের চিত্রকলা প্রদর্শনী জার্নি অ্যান্ড ইমেজেস। সকাল ১১টা থেকে রাত ৮টা। এই সময় প্রদর্শনী চলবে ২৫ মার্চ পর্যন্ত। ব্রিটিশ কাউন্সিলে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন ১৯৭১ আনসাং হিরোজ অব দ্য বাংলাদেশ লিবারেশন ওয়ার শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। কি ব্যাপার, পেছনে পেছনে হাঁটছো কেন? সাথে সাথে হাঁটতে কি ভয় হয়? রাত ৮টা ২০ মিনিটে থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। বস ফেসবুকের কথা জিগান। ও হ্যাঁ, আচ্ছা তোমাদের কি ফেসবুক আইডি আছে? হ্যাঁ আছে। গুড গুড, ভেরি। আমাদের সঙ্গে কি অ্যাড আছো? খুব খারাপ কথা, খুব খারাপ কথা। দেখো, রাত ৯টায় প্রচার হবে একক নাটক মেয়াদ উত্তীর্ণ ভালোবাসা। তুমি সবকিছু বুঝিও ইন্টেনশনালি আমাকে ইরিটেট করার জন্য নানান বাহানা করে বারবার এখানে আসো। এবারে তোমার যা কিছু আছে বুঝিয়ে নিয়ে তুমি চলে যাও। রাত 11:30টায় থাকছে প্রবাসীদের নিয়ে অনুষ্ঠান প্রবাস জীবন। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি শিশু সাহিত্যিক আলী ইমাম। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আজ আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। আপনি নিজে শিশুদের নিয়ে কাজ করা একজন মানুষ। সারাটি জীবনে আপনি অন্য অনেক কাজ করেছেন, কিন্তু শিশুদের জন্য আপনার সময়টা অনেক বেশি দিয়েছেন। তাই আজ আমরা আপনার কাছে জানতে চাইছি যে ঠিক এই মুহূর্তে জাতীয় শিশু দিবসে আমাদের দেশের শিশুরা আসলে কতটুকু তাদের অধিকার আদায় করতে পেরেছে কিংবা আমরা সচেতন হয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালন করার সরকারি সিদ্ধান্তটি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে। খুব তাৎপর্যময় এটি ঘটনার কারণে যে শিশুরাই হচ্ছে নতুন প্রজন্ম, আগামী দিনের ভবিষ্যৎ। শিশুরাই হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। যদি শিশুদের ভেতরে স্বপ্ন, সম্ভাবনা, জীবনে বড় হবার ইচ্ছেগুলোর চিন্তাকে রোপণ করা যায়, বুনে দেয়া যায়, বপন করা যায়, তবে শিশুরা আদর্শ নাগরিক হয়ে অনেক বেশি ফিরিয়ে দেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ কথাটি গভীরভাবে বিশ্বাস করতেন। আমার অভিজ্ঞতায় বলে, আমি কেন্দ্রীয় কচি কাঁচা মেলার আহ্বায়ক। ১৯৭২ সালে আমরা দেখা করেছিলাম শেখ মুজিবুর রহমানের সঙ্গে। সুফিয়া কামাল, জৈনুল আবেদিন, দাদাভাই, শামসুজ্জামান খান, বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক, আমরা গিয়েছিলাম শেখ মুজিবুর রহমানের সঙ্গে দেখা করতে। কেন? শেখ মুজিবুর রহমান তখন রাশিয়ায় যাবেন।
তিনি বললেন আমি কিছু শিশুদের সমাবেশে যাব, শিশুদের কিছু ছবি নিয়ে যেতে চাই। তখন কচিকাঁচার মেলার শিল্প বিতানে হাশেম খানের নেতৃত্বে ছবি আঁকা হতো। আমরা অনেকগুলো ছবি নিয়ে গেলাম, যেগুলো আপনি উপহার হিসাবে নিয়ে যাবেন। তিনি ছবিগুলো দেখে বিস্মিত হয়ে বললেন, এত সুন্দর ভালো ছবি আঁকে আমাদের ছেলেমেয়েরা। আমি এ কথা আমার বিশ্ববাসীকে জানাতে চাই। তখনই বুঝতে পেরেছিলাম যে আমাদের দেশের শিশুদের সাংস্কৃতিক ক্ষেত্রে, সাহিত্যের ক্ষেত্রে, ছবি আঁকার ক্ষেত্রে এই যে একটা বৈশিষ্ট্য আছে, তিনি এটাকে নার্সিং করতে চান, তিনি এটার পৃষ্ঠপোষকতা করতে চান। তার স্বপ্ন হচ্ছে শিশুদের ভেতরে এই গুণগুলো বিকশিত হোক। সে কারণে যখন শেখ হাসিনা ঘোষণা করলেন তার বাবার জন্মদিনটিকে শিশু দিবস, আজকে ব্যাপকভাবে উদযাপিত হচ্ছে। শিশুদের ভিতরের অফুরন্ত সম্ভাবনাকে ফুটিয়ে তোলা হচ্ছে। শিশু একাডেমি বইমেলা শুরু করেছে গতকাল থেকে। কারণটা কি? কারণটা হচ্ছে শিশুদের বিকশিত হওয়ার জন্য একটা সুন্দর আবহ তৈরি করা। সেজন্য আজকের এই শিশু দিবসের দিনটিতে 1974 সালের 22শে জুন তারিখে শেখ মুজিবুর রহমান শিশু অধিকার আইনে স্বাক্ষর করেছিলেন। সেখানে বলা হয়েছিল শিশু তার নাম, অধিকার অর্জন করলো, সে কোন ভূখণ্ড, তার কোন দেশ, তার অধিকার অর্জন করলো। এই যে নাম এবং নিজের ভূখণ্ড অধিকার অর্জনের স্বীকৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাক্ষর আমাদের শিশুদের জন্য এটা একটা খুব বড় ব্যাপার। সব মিলিয়ে বলা চলে যে আজকের দিনটি তাৎপর্যময় দিন। আজকের দিনটি উপলব্ধি করার দিন যে শিশুরাই হচ্ছে জাতির আগামী দিনের সুন্দর, সোনালী, প্রজ্জ্বল এবং উজ্জ্বল ভবিষ্যৎ। শিশুরা অনেক বেশি এখন ডিজিটাল যুগে হয়ে গেছে, তারা গেমসের প্রতি আকর্ষণ বোধ করছে, কিন্তু আমাদের দায়িত্বের জায়গায় আমরা কতটুকু আসলে পরিষ্কার? সত্যি করে বলতে কি, যদি আত্মসমালোচনা করি তাহলে আমরা বুঝতেই হবে যে আমরা একটু ক্রান্তিকালে অবস্থান করছি। আমাদের ছেলেমেয়েরা বর্তমানে যেভাবে বড় হচ্ছে এটি খুব শুভকর পরিবেশ নয়। আমাদের প্রধানমন্ত্রী নিজে বলেছেন ছাত্রছাত্রীরা এখন ফার্মের মুরগির মতন ঘরের কোনায় বড় হচ্ছে। খেলার মাঠ নেই, কালচার প্রোগ্রাম করার মতন স্পেস নেই, জায়গা নেই, পাঠাগান নেই, লাইব্রেরি নেই। ওই টেলিভিশন, টুইটার, ভিডিও গেমস, ল্যাপটপ, ছোট্ট স্ক্রিনের ভেতর দিয়ে শিশুরা এখন বড় হচ্ছে। এটা খুব সুস্থ পরিবেশ নয়। এটার জন্য কি দরকার? আমি অবহিত যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন স্কুলে স্কুলে পাঠাগার তৈরি করা হোক, শিশুদের সাংস্কৃতিক বিকাশের জন্য কালচারাল প্রোগ্রাম করা হোক, তাদের মনটা উদার হবে, বিস্তৃত হবে, সুন্দর হবে, সাবলীল হবে। এই যে ব্যাপারটা, এটির জন্য প্রয়োজন হচ্ছে সুন্দর একটা পরিবেশ করে তোলা যা শিশুদের অস্তিত্বের জন্য সহায়ক। বইয়ের বোঝা কমাতে হবে। এখন তো স্কুলগুলোতে মনে হয় এরা সব পরীক্ষার্থী, শিক্ষার্থী না। শিক্ষার্থী হতে হবে। জীবন যে খুব সুন্দর, বেঁচে থাকা যে একটা অপূর্ব ব্যাপার, এই বোধগুলো জাগাবার জন্য শিশুদের লাইব্রেরি, পাঠাগার, খেলাধুলা অনেক কিছু ব্যাপকভাবে গড়তে হবে। আমরা বিশ্বাস করি বর্তমান সরকার এদিকে খুব নজর দিয়েছেন, দৃষ্টি দিয়েছেন, যে কারণে এখন স্কুলে স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো অধিকতর বেশি করে হচ্ছে। ওই স্ক্রিনের ছোট্ট টেলিভিশনের পর্দার ছোট্ট গণ্ডি থেকে বের করে এনে শিশুদেরকে বোঝাতে হবে জ্ঞানের জগৎ, সুন্দর পৃথিবীর জগৎ, চমৎকারভাবে বেঁচে থাকার জগৎ এবং বড় হবার জগৎ। আমার মনে হয় আমরা সেই সুসময়ের দিকেই ধাবিত হচ্ছি। অবশ্যই আমরা সকলেই আশাবাদী। আপনি প্রায় 600-র মতো বই লিখেছেন এবং সেখানে প্রায় 500-র মতো বই শিশুদের জন্য। অনেক রকম বই লিখেছেন এবং শিশুদের জন্য লেখার জন্য কিন্তু শিশুদের মস্তিষ্কে, শিশুদের হৃদয় এবং তাদের চাহিদার ভেতরে ঢুকে যেতে হয়, তাদের সাইকোলজিটা অনেক বেশি স্টাডি করতে হয়। আপনি সেটা কিভাবে সম্ভব করলেন? আমি পৃথিবীতে যে কয়েকটা সামিট হয়েছে শিশুদের, মিডিয়া সামিট, মেলবোর্নে হয়েছে, অস্ট্রেলিয়ার, জার্মানির মিউনিকে হয়েছে, জাপানের টোকিওতে হয়েছে, ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়েছে, আমি সবগুলোতে অংশগ্রহণ করেছি। দেখেছি যে শিশুরা কিভাবে মিডিয়া দ্বারা প্রভাবিত হয়ে বইয়ের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। সবখানে একই বক্তব্য, তাদেরকে সাহিত্যের সোনালী স্পর্শে, সোনালী ভুবনে নিয়ে যেতে হবে। পুরো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, সে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড, তারা কাকে পরিচিত?
হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন নামে এক লেখকের জন্য। তার রূপকথাগুলো পড়েই শিশুরা বড় হয়েছে, মনটা বিস্তৃত হয়েছে। সেজন্য পৃথিবীর বিভিন্ন দেশে বলা হচ্ছে যে শিশু সাহিত্যিকদের মর্যাদাকে প্রতিষ্ঠিত করলে শিশুদের মনের বিকাশ ঘটবে। রাশিয়াতে কি হয়েছে, লেভ টলস্টয় বিশ্ববিখ্যাত সাহিত্যিক, তিনিও বললেন আমি শিশুদের জন্য রচনা করে ঈশ্বরের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। অর্থাৎ শিশুদের মনের ভুবনে যদি সাহিত্যের চমৎকার রেশকে, স্পন্দনকে, উপলব্ধিকে, বিশ্বাসকে ছড়িয়ে দেয়া যায়, শিশু সাহিত্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমেরিকাতে মার্ক টুয়েনের কারণে হাক ফিন, টম সয়ারের মতন অ্যাডভেঞ্চার প্রিয় কিশোরের জন্য টোটাল আমেরিকার ভিতরে একটা উদ্দীপনা হয়েছিল। রলাইঙ্গাস ওয়াইল্ডারের প্রেইরি সিরিজও সেভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। গ্রিম ব্রাদার্সের কাহিনী, অস্কার ওয়াইল্ডের গল্প, সব মিলিয়ে হচ্ছে পৃথিবীতে শিশু সাহিত্যের কারণে রাউলিংয়ের হ্যারি পটারের 8টা বই এত জনপ্রিয়, কোটি কোটি বিক্রি হয়েছে যে শিশুরা জাদুর পৃথিবীতে গিয়েও বাস্তবে পৃথিবীতে ফিরে এসছে। তাহলে মূল ব্যাপারটি হচ্ছে আমি অনুপ্রাণিত হলাম যে শিশু সাহিত্যের ভেতর দিয়ে শিশুদেরকে উদ্দীপিত করা যায়। আমাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছিল লীলা মজুমদারের একটি কথা। তিনি ইংরেজি সাহিত্যে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার পরে যখন বড় চাকরি ত্যাগ করে বললেন যে না, আমি চাই শিশুদের জন্য লিখে পৃথিবীর যা কিছু সুন্দর, মহৎ, অপূর্ব, সুন্দর তাকে প্রকাশ করতে। আমারও মনে হলো আমার কিছু ক্ষমতা আছে সাহিত্য করার। শব্দ আমার কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে আছে, বাক্য বিন্যাসটা বুঝি। আমি কি করতে পারি? আমি তো চাই শিশুদের মনে স্বপ্নের বীজগুলোকে রোপণ করতে। আমি তখন ভাবলাম, যদিও টেলিভিশন আমার কর্মজীবনের 50 বছর এই মিডিয়ার সঙ্গে আমি জড়িত ছিলাম, কিন্তু আমি তখন এই মুদ্রণে, লেখায় চলে গেলাম যে শিশুদের জন্য লিখে লিখে আমি আমার স্বপ্নগুলোকে প্রকাশ করতে পারছি। স্বপ্নটা বীজের আকারে শিশুর মনে রোপণ করে আমি ভাবছি এটা একদিন ফুলে ফলে পল্লবিত হবে। সেই ঘোরে, সেই স্বপ্নে এখন আমার বয়স 65 বছর, লেখা শুরু করেছি 13 বছর বয়সে, প্রায় 52 বছর ধরে প্রতিদিন লিখেই চলেছি সেই স্বপ্নে যে শিশুদের ভেতরে ফুল, ফল, পৃথিবীর সুন্দর নিসর্গ, শিশুরাই প্রাধান্য পেয়েছে। সেই কারণে আমার শিশু সাহিত্যের প্রতি এত আগ্রহ। আপনি আমাদের টেলিভিশন মিডিয়ার শেকড় বিটিভির সাথেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তো এই যে এত বড় একটি দায়িত্বশীল পদে থাকার পরও আপনি শিশুদেরকে বঞ্চিত করেননি, আপনি লিখেছেন তাদের জন্য। এই সময়ের সমন্বয়টা কিভাবে করেছেন? এটা হয়েছে টেলিভিশনে, কিন্তু আমাকে নিয়ে গিয়েছিল কবি জসিমউদ্দিন সেই 68-এ। আমাকে নিয়ে গিয়ে মুস্তাফা মনোয়ারের কাছে নিয়ে গেল। মুস্তাফা মনোয়ারকে বলল, মন্টু, এই ছেলেটা টিভিতে কাজ করতে চায়, তুমি ওকে একটু দেখো। আমি জড়িয়ে গেলাম 68 থেকে টেলিভিশনের সঙ্গে। পরবর্তীকালে 76 সালে আমি টেলিভিশনে যোগদান করি এবং একাধিক্রমে সমস্ত পদ অতিক্রম করে শীর্ষ পদ পর্যন্ত যাই। টেলিভিশনের সঙ্গে ওতপ্রোত জড়িত হয়ে যেহেতু মুস্তাফা মনোয়ারের মাধ্যমে আমি টেলিভিশনে গিয়েছিলাম, আমার ভেতরে তখন শিশুদেরকে বিকশিত করার স্বপ্নগুলো প্রজ্জ্বল হয়ে উঠল। আমি টেলিভিশনকে সেরকম প্রযুক্তি, আলো, ছায়া তার চেয়ে মনে হলো যে এর ভেতর দিয়েও কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো বাংলাকে খুঁজে পাওয়া যাবে। যেভাবে মুস্তাফা মনোয়ার পাপেট করতো, পুতুল নাচ করতো, তখন কিন্তু পাপেট খুব পপুলার ছিল টেলিভিশনে, চিলড্রেন্স প্রোগ্রাম খুব পপুলার ছিল। আমি নিজে নতুন করি করতে গিয়ে দেখেছি শিশুরা কত প্রতিভাবান। এই যে আমার যে স্বপ্ন, শিশুদের জন্য ভালোবাসা, সেটা আমি টেলিভিশনে পেয়ে গেলাম। টেলিভিশন তো আমার কাছে তখন আর প্রযুক্তি না, যন্ত্র না, আইও ক্যামেরা না, আলো ছায়ার উদ্ভাসন না, সেখানেও আপনার নিজস্বতা ছিল। মুস্তাফা মনোয়ারের কারণে, মুস্তাফা মনোয়ারের জন্য আমার কাছে মনে হলো যে টেলিভিশনের ভেতর দিয়ে রবীন্দ্রনাথের বোধগুলোকে, শিল্পবোধগুলোকে স্ক্রিনে আনা যায়। সেই স্বপ্নে বিবল হলাম বলেই টেলিভিশনের কাজগুলোকে আমি খুব একাত্মতা মনে হলো। এবং এখনও মনে হয় যে টেলিভিশনের যে একটা তাৎক্ষণিক একটা ভাব আছে শিশুকে উদ্দীপিত করার, এখন দেখেন অ্যানিমেশন ফিল্মগুলো, ক্যারেক্টার ছবিগুলো কত পপুলার হয়ে গেছে। হোল আমেরিকা জুড়ে এখন ফ্রোজেন ছবি পপুলার। কেন? ওই অ্যান্ডারসনের গল্প ফ্রোজেন। অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে শিশুদের মনকে একদম কাছে আনা যায়। তারা খুব উত্তেজিত অবস্থায় টিভি দেখে, স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে। আমার কাছে তখন মনে হয়েছিল যে এইটাও সুযোগ গ্রহণ করতে হবে, টেলিভিশনের মাধ্যমে শিশুদের মনে লেখার মতোই স্বপ্নকে ছড়িয়ে দেওয়া যায়। সে কারণে টিভি আমার জীবনে একটা বড় ব্যাপার ছিল। অনেকেই অভিযোগ করছে কিংবা অভিমান থেকে বলছে যে আমাদের দেশে শিশুদের জন্য লেখা বই কিংবা চলচ্চিত্র যেটাই হোক খুব কম। আপনার কাছে কি মনে হয় এটা আসলে চাহিদার অভাব না যোগানের অভাব? আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি খুব ইতিবাচক।
আমি সবসময় এই হচ্ছে না, হবে না, এইরকম কথাবার্তাতে আমি খুব প্রিয় অনুভব করি না। আমার কাছে মনে হয় আমাদের দেশে যে পরিমাণ শিশুদের মনোজগৎকে বিকশিত করে তোলার জন্য শক্তি আছে, সম্পদ আছে, তা ব্যবহৃত হয়েছে। শিশু একাডেমি অনেক ফিল্ম করেছে বাচ্চাদের, কিন্তু খোঁজখবর কেউ রাখি না আমরা। রানী খালের সাকর ছবি হয়েছে, সৈয়দ শামসুল হক ফিল্ম করেছেন, হয়েছে তো। আমাদের দেশে অনেক কাজ হয়েছে। চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল যখন হয় আমাদের দেশে, তখন শিশুরা প্রচুর এখন ভিডিও বানাচ্ছে। কিন্তু আমরা সবসময় একটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি, অর্থাৎ ব্যাড নিউজগুলো, খারাপ নিউজগুলো, নষ্ট নিউজগুলোকে প্রাধান্য পায় মিডিয়ার কল্যাণে অনেক ক্ষেত্রে। ফলে হয় কি, এত যে কাজ হচ্ছে, এত যে শিশু একাডেমির মাধ্যমে এতগুলো ফিল্ম হয়েছে বাচ্চাদের জন্য, শিশু একাডেমির কারণ ছাড়াও ফেস্টিভ্যাল হচ্ছে, শিশুরা প্রত্যেকটি বিভাগীয় শহরে এখন চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হয়, বইমেলা হচ্ছে ব্যাপকভাবে সব জায়গায়। এখন যে 21-এর বইমেলা, সেখানে শিশু কর্নারে গেলে দেখা যায় কত বই প্রকাশিত হচ্ছে। শুঁয়াপোকার চাইতে এখন প্রজাপতির মতন ঝলমলে বই প্রচ্ছদ। শিল্পীরা কাজ করছে, সাহিত্যিকরা কাজ করছে। হাশেম খান, রফিকুন নবী, আন্তর্জাতিক মানের 2 শিল্পী মন ঢেলে কাজ করছে। গত 50 কি 55 বছর ধরে আমি ওতপ্রোতভাবে এদেশের শিশু সাংস্কৃতিক বিকাশের সঙ্গে জড়িত হয়ে উপলব্ধি করতে পেরেছি আমাদের শিশুদের জন্য অনেক কাজ হয়েছে, তবে আরও বেশি হতে পারত। এই শব্দটা সবসময় বলা যায়, কিন্তু আমাদের শিশুদের জন্য হয়তো সহায়ক শক্তি হিসাবে এই শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আরেকটু উদারতা আসতো, তাহলে শিশুরা বইয়ের চাপা যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে একটু মন খুলে কাজ করতে পারতো। রবীন্দ্রনাথ যেটা বলেছেন যে ওই পড়তে পড়তে ওই পাঠ্যপুস্তকের এই জটিল জগতের বাইরেও জানলার বাইরে নীল আকাশে একটা পাখির উড়ে যাওয়া, একটা ফুল ফোটা আর নদীর ঢেউ সৃজনশীলতা নিজেদের ভিতরে তৈরি হবে, আনন্দের মাধ্যমে শিক্ষা, সেটা এখন চেষ্টা হচ্ছে ব্যাপকভাবে। আব্দুল্লাহ আবু সাইদের কল্যাণে এখন বই পড়ার কর্মসূচি সারা দেশব্যাপী ছড়িয়ে গেছে, আলোকিত মানুষটাই হচ্ছে। সবখানে আমি সম্পৃক্ত দেখেছি, না আসলে অনেক কাজ হচ্ছে অবশ্যই। এবং আপনাদের মতো মানুষদের কল্যাণে আরও বেশি কাজ হবে এবং আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি কাজ পাবো, এটাই প্রত্যাশা। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি শুধু একটা কথাই বলবো, সে ক্যারল বেলামি, তিনি ইউনিসেফের প্রধান ছিলেন, বলেছিলেন শিশুরাই হচ্ছে শ্রেষ্ঠ বিনিয়োগ। শিশুর মাঝে স্বপ্ন বিনিয়োগ করুন আপনি, শিশু অনেক কিছু ফিরিয়ে দেবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভ সন্ধ্যা।